নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ইলিশ মাছের ভাপা সর্ষে দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গেছিলাম মামার বাড়ি, আর রেসিপিটা করছিল মাসি। তো মাসি পুরো ব্লগটা করেছে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছ নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে। তো হালকা হালকা করে মাখিয়ে নেবে তোমরা। নুন দিয়েছে কি আমি জানি না, হ্যাঁ মনে হয় দিয়েছে একটুখানি নুন। যাই হোক, ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের ওপর, যাতে মাছের মধ্যে ভালো করে কালারটা নিয়ে নেয়। আর এই রেসিপিটা কে কে খেতে ভালোবাসো সবাই জানিও, কারণ এই সিজনে এই রেসিপিটা তো মাস্ট, কারণ সবার খুবই ভালো লাগে। আমাদেরও ভীষণ ভালো লাগে। ইভেন প্রায় দিনই আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়, যেহেতু আমাদের প্রত্যেকেরই ইলিশ মাছটা ভীষণ প্রিয় খাদ্য। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে নেওয়ার পরে দেখতে হবে যে গ্যাসের কড়াইটা গরম হয়েছে কি। তারপর নিয়ে নিচ্ছি এখানে তেল, যেটা মাসি ইউজ করেছিল সাদা তেল। যতটা এখানে কম তেল দেওয়াই ভালো বলে আমি মনে করি, কারণ ইলিশ মাছ থেকে তেল বেরোয়, সবাই যেটা জানো। তারপরে দেখতে পাচ্ছ তেলে দিয়ে দেবো আস্তে আস্তে ইলিশ মাছগুলো। অসাধারণ রেসিপি এটা, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যে কটা মাছ করবে সে কটা মাছ একসাথে, অনেক কটা মাছ দেবে না, আর কারণ তাহলে মাছ ভেঙে যেতে পারে। তারপরে একটা জায়গায় নিয়ে নেবো সর্ষে বেটে, এটা সর্ষে বেটে নেবো। তারপরে দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে, মিক্সিতে বেটে নেবো। কেউ চাইলে শিলনোড়াতেও বাটতে পারে। তারপর দিয়ে দেবো ওতে নুন আর হলুদ, কড়াই ওটা দেওয়ার পরে দিয়ে দেবো নুন হলুদ। তারপরে একটুখানি ওটার সাথে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো ইলিশ মাছগুলো। ওতে জল দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, সেটা কথা না। তারপর আস্তে আস্তে যে কটা ইলিশ মাছ ছিল সব কটা ইলিশ মাছ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ফুটছে। খুবই কম সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি, অবশ্যই ট্রাই করে আমায় কেউ জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ ঢাকাটা খুললে একটা অসাধারণ দৃশ্য, যে গন্ধটা, যে স্বাদটা একদম গরম ভাতে মারাত্মক লাগে। আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, রসুন আদা আর লঙ্কা দিতে হবে অবশ্যই, যেটা মিক্সিতে বাটা হয়েছিল অল্প করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।